হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রায় অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংকের ক্লাস 8-এর প্রিন্সেস সেপ্টেম্বরের 235 নম্বর পাতার পৃষ্ঠার যে কোয়েশ্চেন আনসারগুলো আছে এগুলো আমরা আজকে সলভ করব। দেখো, প্রথম কোয়েশ্চেন বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এই যে টেক্সটটা দেওয়া আছে, এই টেক্সটটা থেকে তথ্য নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটি, ট্রাইড, চেষ্টা করেছিল। কিসের চেষ্টা করেছিল? ছোট্ট পাখিটি খাঁচা থেকে বেরোনোর চেষ্টা করেছিল। দেখো এই লাইনটায় দেওয়া আছে দ্য লিটিল বার্ড টাইড। এই টাইডের পর থেকে বাকি অংশটা আমাদেরকে এখানে লিখতে হবে। টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ। To sleep through the bars of the cage, but he could not. সে খাঁচার বারগুলো থেকে স্লিপ করে বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। তারপরে কোয়েশ্চেন দেখো, সেপ্টেম্বর সেড দ্য লিটিল বার্ড। প্রিন্সেস সেপ্টেম্বর ছোট্ট পাখিটিকে বলেছিল দ্য লিটিল বার্ড ইজ মাচ বেটার অফ। ছোট্ট পাখিটি অনেক ভালো আছে। কোথায়? না, সে যেখানে আছে। কি বলেছিল? যে তুমি যেখানে আছো অনেক ভালো আছো। সে কোথায় ছিল? সে খাঁচার মধ্যে ছিল। তো আনসারটা আমরা লিখব বেটার অফ হোয়ার ইট ওয়াজ। এটা যেখানে ছিল সেখানে অনেক ভালো ছিল। অ্যান্ড এবং ইট হ্যাড, এর ছিল আ বিউটিফুল গোল্ডেন কেজ। এর একটি সুন্দর সোনালী খাঁচা ছিল। এরপরে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরটা আমাদেরকে লিখতে হবে। হাউ ওয়াজ দ্য বার্ড ফার্স্ট অ্যাসলিপ। পাখিটি কিভাবে দ্রুত ঘুমিয়ে পড়েছিল? পাখিটি তার মাথাটা তার ডানার তলায় রেখেছিল এবং 1 মিনিটের মধ্যেই খুব দ্রুত সে ঘুমিয়ে পড়েছিল। কোয়েশ্চেনটা তাহলে আনসারটা আমরা কি লিখব? দ্য বার্ড, পাখিটি পুট, রেখেছিল, হিজ হেড, তার মাথা, আন্ডার হিজ উইংস, and was, এখানে আর লেখার জায়গা নেই, এখানে লিখছি was fast asleep in a minute. 1 মিনিটের মধ্যে খুব দ্রুত সে ঘুমিয়ে পড়েছিল। তারপরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য বার্ড ওয়ান্ট টু সি। ওয়ান্ট মানে চাওয়া। পাখিটি কি দেখতে চেয়েছিল? এর উত্তরটা আমরা কি লিখব? না, পাখিটি ধান ক্ষেত, খাল বা হ্রদ এবং গাছ সেগুলোই দেখতে চেয়েছিল। দ্য বার্ড, পাখিটি, যেহেতু কোয়েশ্চেনটায় ডিড আছে তাহলে ওয়ান্ট এই ভার্বটির সাথে ইডি যোগ করতে হবে। দ্য বার্ড ওয়ান্টেড, পাখিটি চেয়েছিল, টু সি, টু তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, এই ফরম্যাটটাকে বলা হয় ইনফিনিটিভ। টু সি দেখতে, কি দেখতে চেয়েছিল? দ্য ট্রিজ, গাছ, অ্যান্ড দ্য লেক and the green
রাইস সবুজ ধান গ্রোয়িং ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে যে সবুজ ধান ক্ষেত বড় হচ্ছে বা ধান ক্ষেত রয়েছে সেটাই সে দেখতে চেয়েছিল। দেখো সি এর দাগে ট্রু আর ফলস আমাদেরকে লিখতে হবে, তার সাথে ট্রু বা ফলস বলার জন্য সাপোর্টিং যে স্টেটমেন্ট সেটাও আমাদের এখানে দিতে হবে। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাওকেন্ড, রাজকুমারী সেপ্টেম্বরকে জাগানো হয়েছিল আফটার দ্য সানসেট, সানসেট সেট মানে অস্ত যাওয়া, সূর্য অস্ত যাওয়ার পরে তাকে জাগানো হয়েছিল। ফলস, তাকে কখন জাগানো হলো? যখন ভোর হলো। বাট when the dawn broke, dawn মানে হচ্ছে ভোরবেলা, dawn broke she was awakened. দেখো the bird had a desire to fly when the ground was wet with dew, পাখিটির একটা ইচ্ছা ছিল, ডিজায়ার মানে ইচ্ছা, টু ফ্লাই when the ground was wet with dew, ডিউ মানে শিশির, যখন মাটিটা শিশিরে ভিজে থাকবে তখন এক পাশে উড়ে আসবে, এটা ছিল তার ইচ্ছা। এটা একদম ঠিক, পাখিটি এরকমই ইচ্ছা ছিল। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবো আমরা? আই ওয়ান্ট, আই মানে পাখিটি বলেছিল না যে আমি একবার উড়ে আসতে চাই যখন শিশির আছে মাটিতে, মানে যতক্ষণ শিশির আছে ততক্ষণ আমি এক পাক উড়ে আসতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই while the dew is still wet on the ground. এবার আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের 248 নম্বর পাতার যে পৃষ্ঠা আছে এটাই রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রিন্সেস সেপ্টেম্বরের শেষ পৃষ্ঠা। তো এই পৃষ্ঠার কোয়েশ্চেন আনসার আমরা এখন সলভ করব। দেখো প্রথমেই আমাদেরকে ট্রু ফলস করতে বলেছে আর সেখানে সাপোর্টিং স্টেটমেন্টও চেয়েছে। দ্য বার্ড, পাখিটি ডিড নট রিয়্যাক্ট অ্যাট অল, পাখিটি একদমই রিয়্যাক্ট করেনি, রিয়্যাক্ট মানে প্রতিক্রিয়া জানানো। when he was shut inside the cage, যখন সেপ্টেম্বর পাখিটিকে খাঁচার মধ্যে পুরে দিচ্ছিলেন তখন পাখিটি কোনোরূপ প্রতিক্রিয়া জানায়নি, এটা ফলস, কারণ পাখিটি অবাক হয়ে গিয়েছিল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি লিখব? না হি ওয়াজ সারপ্রাইজড, দেখো এরপরে অনেকটা আছে। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এই অন হিম পর্যন্ত হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তো আমি এতটা লিখছি না, আমি একটু ছেড়ে দিয়ে শেষটা লিখে দিচ্ছি। পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর on him. পরটা দেখো, the bird did not finish his song, পাখিটি তার গানটা সম্পূর্ণ করতে পারেনি। ঠিক, সে তো তার গানের মাঝখানে থেমে গিয়েছিল, সে তো সম্পূর্ণ করতে পারেনি। কি হবে? in the middle of his song he stopped, এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। বাট
বিয়ের দাগে দ্য হোয়াট ডিড দ্য লিটিল বার্ড নট সাসপেক্ট, ছোট্ট পাখিটি কি সন্দেহ করেনি। দেখো প্রিন্সেস সেপ্টেম্বর যখন পাখিটিকে ধরলেন, পাখিটি এটা সন্দেহ করেনি যে সেপ্টেম্বর তাকে খাঁচার মধ্যে পুরে দেবেন। দেখো আনসারটা আমরা কি লিখব, হোয়েন প্রিন্সেস সেপ্টেম্বর When Princess September put up her hand and took hold of the bird, যখন রাজকুমারী সেপ্টেম্বর পাখিটিকে ধরলেন তার হাত দিয়ে, the bird did not suspect that, পাখিটি সন্দেহ করেনি যে she would put him in a cage, সে তাকে খাঁচার মধ্যে পুরে দেবে। দুইয়ের প্রশ্ন দেখো, why did the bird not mind being put in the cage, খাঁচার মধ্যে পুরে দেওয়া হলেও পাখিটি কিছু মনে করেছিল না। ওয়াই দ্য বার্ড নট মাইন্ড, সে কেন কিছু মনে করেনি, কারণ পাখিটি ভেবেছিল হয়তো এই একটা ঘটনার জন্য তাকে একদিনই খাঁচায় থাকতে হবে, তারপরে সব ঠিক হয়ে যাবে, তাই সে কিছু মনে করেনি। তো উত্তরটা আমরা কীরকম লিখব, দ্য বার্ড পাখিটি ডিড নট মাইন্ড being put in the cage as যেহেতু he thought this to be one of incident just to protect him from the cats, পাখিটি ভেবেছিল এটা হয়তো একটা শুধু ঘটনা, তাকে ওই বিড়ালগুলোর হাত থেকে রক্ষা করার জন্য। এবারে দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম কোয়েশ্চেন নম্বর 1, মানে এই যে পিসটা আছে, এই যে প্রিন্সেস সেপ্টেম্বরের যে পিসের কোয়েশ্চেন আনসার আমরা সলভ করছি, সেখান থেকেই আমাদেরকে শব্দ নিতে হবে দ্যাট আর নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ফলোয়িং, যেগুলোর একদম সিমিলার মানে একদম সিনোনিম বা কাছাকাছি মানে সেরকম কিছু শব্দ আমাদেরকে নিতে হবে এখানে। মেটেরিয়াল মেড ফ্রম দ্য টাস্ক অফ অ্যান এলিফ্যান্ট, মেটেরিয়াল কোনো পদার্থ, মেড ফ্রম দ্য টাস্ক অফ অ্যান এলিফ্যান্ট কোনো পদার্থ যেটা তৈরি করা হয় হাতির দাঁত থেকে। এখানে কি ছিল, আইভরি, এটা হবে আইভরি আনসারটা। দ্য চার্ভ অফ এ ইয়াং বার্ড, পাখির যে আওয়াজ, টুইট। এখানেই আমরা এই পিসটা শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।